দর্শক বন্ধুরা, এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে আমাদের বাগানে বেশ কিছু পার্মানেন্ট গাছ থাকে যেগুলোর পরিচর্যা যদি আমরা ঠিকঠাক না নিতে পারি, যেটা আমরা কাটাই ছাঁটাই বলে থাকি এই ফেব্রুয়ারি মাসের সময়, সেই জিনিসটা যদি আমরা স্কিপ করে ফেলি বা করতে ভুলে যাই, আমাদের গাছ থেকে যেমন আমরা প্রচুর পরিমাণ ফুল আশা করতে পারি না, তেমনই সুন্দর গঠন গাছ থেকে আমরা পেতে পারি না। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে 10টি গাছ আমাদের প্রত্যেকের বাগানে থাকে যেগুলো আমরা প্রুনিং করতে ভুলে যাই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা। তো প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে দেবে এবং যারা নতুন আজকের ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে সেট করে নেবে। তো দর্শক বন্ধুরা, প্রথম যে গাছটা আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে জবা। বিদেশি জবা প্রচুর ফুল দিয়েছে গোটা শীতকাল জুড়ে, কিন্তু এই দেশি জবাগুলি পুরো ডরমেন্সিতে ছিল, একটিও ফুল দেয়নি। তো এখন এই গাছগুলিকে আমাদের প্রুন করতে হবে। তো ইতিমধ্যেই দর্শক বন্ধুরা, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ গাছগুলি আমি প্রুন করে দিয়েছি এবং প্রুন করে দেওয়ার অন্তত 2 সপ্তাহের মধ্যেই দেখতে পাচ্ছ কত পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চেস দেখা দিচ্ছে। ঠিক এই কাজটাই তোমাদেরও করতে হবে যদি তোমরা সঠিক পরিমাণে ফুল নিজের গাছ থেকে পেতে চাও। আর এর পরবর্তী যে গাছটা তোমাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে অ্যাডেনিয়াম। এটা হচ্ছে 2 নম্বর গাছ, যেটার প্রুনিংয়ের ভিডিও তোমাদের গতকালই আমি দিয়েছি। এই গাছটি প্রুনিং অবশ্যই প্রত্যেককে করতে হবে। ফেব্রুয়ারি মাসে যদি আমরা অ্যাডেনিয়ামের প্রুনিং না করি তো গাছের সুন্দর গঠন, যেটা আমরা কটেক্স বলে থাকি, সেটাও ঠিকঠাক তৈরি হবে না এবং গাছ থেকে আমরা প্রচুর ফুল পেতে অনেক অনেক লেট হয়ে যাবে। প্রুন করে দেওয়ার অন্তত 1 থেকে 1.5 মাস পরেই গাছে প্রচুর ফুল চলে আসে। তাই ফেব্রুয়ারি মাসে প্রুন করলে অন্ততপক্ষে এপ্রিল মাস থেকে আমরা প্রচুর পরিমাণ ফুল গাছে আশা করতেই পারি। তো 2 নম্বর যে গাছটা তোমাদের দেখাচ্ছি অ্যাডেনিয়াম গাছ, এটাকে তোমাদের অবশ্যই প্রুনিং করতে হবে এবং প্রুন করে দেখতেই পাচ্ছ আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। প্রত্যেকটা জায়গা যে সমস্ত গাছগুলো আমরা প্রুনিং বা কাটাই ছাটাই করবো, সমস্ত জায়গাগুলো ভালো করে ফাঙ্গিসাইডে প্রলেপ লাগিয়ে দেবো, যাতে সুন্দরভাবে গাছ বেড়ে উঠতে পারে এবং ফাঙ্গাসজনিত সমস্যা গাছের একদমই দেখা দিতে না পারে। আর অ্যাডেনিয়াম গাছের এই সময়টা প্রুনিং করা অবশ্যই দরকার। এর পরবর্তী যে গাছটা তোমাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে করবি। করবি গাছ তোমাদের অনেকের গাছ এখন রুক্ষ প্রকৃতির হয়ে গেছে, ঢ্যাঙা লম্বা বেড়ে যাচ্ছে, গাছের ভালো গ্রোথ হচ্ছে না। যাদের করবি গাছ খুব একটা ভালো গ্রোথ নেই, পাতার সংখ্যা খুবই কম, তারা করবি গাছগুলিকে অবশ্যই কাটাই ছাটাই করে দেবে। এই গাছটা আমি গত ডিসেম্বর মাসেই কেটে বড় টবে প্রতিস্থাপন করেছিলাম। তো এই গাছটা এখন কাটাই ছাটাই করবো না। যে সমস্ত গাছগুলি বড় হয়ে গেছে সেই গাছগুলো অবশ্যই প্রুনিং করে দেবে। আর যারা করবি গাছ নেই চিন্তায় থাকো প্রুনিং করলে গাছে কিছু সমস্যা হবে কিনা, তাদের বলবো নিঃসন্দেহে প্রুনিং করে দাও এবং প্রুনিং করার পর সেই জায়গাটিতে ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিও, তাহলে গাছের কোনো সমস্যা দেখা দেবে না। তো এই গাছটাই হচ্ছে আমাদের 3য় নম্বর গাছ, যেটা প্রুনিং আমাদের এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে করতেই হবে। আর এটা প্রুনিং করলেই দেখতে পাবো কিছু দিনের মধ্যেই গাছে নতুন ব্রাঞ্চেস দেখা দিচ্ছে, মিনিমাম 2 সপ্তাহের মধ্যেই, তারপর 1 মাসের মধ্যেই গাছ ভরে ফুল চলে আসবে আর ফুলের পরিমাণও খুব বৃদ্ধি পাবে। তো এর পরবর্তী যে গাছটা তোমাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে টগর ফুলের গাছ। হাইব্রিড টগর, দেশি টগর, যত টগর তোমাদের বাগানে রয়েছে, তো সমস্ত টগর গাছগুলিকে প্রুনিং করে দেবে। যে গাছগুলি তোমাদের প্রয়োজন নেই বা শুধু লম্বা ঢ্যাঙা হয়ে বেড়ে যাচ্ছে, গাছে ফুল পরিমাণ সেই ডালগুলোতে খুবই কম হয়, তো এই সমস্ত ডাল গাছে একদম রাখবে না এবং গাছকে পরিষ্কার ফ্রেশ রাখবে এবং গাছকে ফেব্রুয়ারি মাসের অন্ততপক্ষে 15 তারিখের আগে যে সমস্ত গাছ আমাদের দেখাচ্ছি ভালো করে প্রুনিং করে দেবে এবং প্রুনিং করে দিয়ে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে, আবারও বলছি। আর এই গাছগুলি প্রুনিং করার সাথে সাথে গাছের খাবার দিতে হবে, মিশ্র জৈব খাবার আমাদের প্রয়োগ করতে হবে। আর প্রুনিং করবে দেখে দেখে, একদম শুকনো বা লম্বা ডাল যেগুলো গাছে রাখা কোনো প্রয়োজন নেই সেই ডালগুলিকে। এর পরবর্তী যে গাছটা তোমাদের সামনে তুলে ধরছি এই গাছটা হচ্ছে বাগানবিলাস বা বোগেনভিলিয়া। তো বাগানবিলাস বা বোগেনভিলিয়া গাছ আমাদের অনেকের বাগানের এখন সঙ্গী হয়ে উঠছে। প্রচুর ফুল এবং সারা বছর ফুল দেওয়া এবং লো মেনটেন্যান্সের জন্য অনেক বাগানি এখন বাগানবিলাসের প্রতি আবদ্ধ হয়ে পড়েছে। তো এই বাগানবিলাস গাছ অবশ্যই এই ফেব্রুয়ারি মাস করে প্রুনিং করে দিতে হবে। জানুয়ারিতে ফার্স্ট ফ্লাওয়ারিং হয়ে গিয়েছে, তো এরপরেই দেখতেই পাচ্ছ আমার কাছে একটি বড় বাগান বিলাসের গাছ হচ্ছে, সেটাকে আমি প্রুনিং করে দিচ্ছি এবং প্রুনিং করে দেওয়ার কিছুদিনের মধ্যেই গাছ ভরে নতুন নতুন ব্রাঞ্চেস দেখা দিচ্ছে আর প্রত্যেকটা ব্রাঞ্চেসেই ফুল আবার দেখা দিচ্ছে। তো এই কাজটি অবশ্যই তোমাদের করতে হবে যদি সুন্দর বাগান বিলাস তৈরি করতে চাও। আর বাগান বিলাস গাছ একবার ফুল হয়ে যাওয়ার পরেই
সফট প্রুন করে দিতে হবে। এখন কিন্তু আমরা গাছটাকে হার্ড প্রুন করে দিয়েছি। এটা করতে পারলে মার্চের শুরু থেকে প্রচুর ফুল পেতেই থাকবে। আর মোটামুটিভাবে আবার সে দুর্গাপুজোর টাইম হলে প্রুন করে দেবো। তো এইটা দেখতেই পাচ্ছ কত পরিমাণ ফুলের ফলিয়েজ এবং সুন্দর গ্রোথ গাছটার। আর ফুলের কালারগুলো একদম মন ছুঁয়ে যায়, খুব গ্লসি কালার। তো এই ভ্যারাইটির বোগেনভিলিয়া গাছ তোমরা প্রত্যেকেই করতে পারো। লো মেনটেন্যান্স গাছ এবং খুব সহজে বাড়ির ছাদের মধ্যে করা সম্ভব। আর বাগানবিলাস গাছে প্রতি মাসে 1 মুঠো করে জৈব খাবার দিলেই চলে, বেশি কিছু করার দরকার নেই। তো এর পরবর্তী যে গাছটি তোমাদের সামনে তুলে ধরছি, এই গাছটা অনেকে করে থাকো। এটাকে বলে নীলকণ্ঠ ফুলের গাছ। শিব ঠাকুরের খুব প্রিয় একটি ফুল নীলকণ্ঠ বা নীলঘণ্টা। এই গাছটি অনেক জায়গায় পেয়ে যাবে নীল ঘণ্টা নামে, আবার নীলকণ্ঠ নামে। এই গাছটি প্রুনিং অবশ্যই করবে এই সময়, নাহলে গাছ খুব বড় হয়ে যাবে এবং গাছের ফুলের পরিমাণ খুবই কমে যাবে। এই গাছটি এই সময় প্রচুর পরিমাণ ফুল দিয়ে থাকবে আর নীল ঘণ্টার মতো ফুলগুলো ঝরলে বলে এইটির নাম হচ্ছে নীলকণ্ঠ বা নীল ঘণ্টা। আর এই গাছটা যাদের যাদের কাছে নেই তারা অবশ্যই কালেক্ট করে নেয়। এই ফেব্রুয়ারি মাসেই হলো এই গাছটা বসানোর আদর্শ টাইম। আর গাছটি বসানোর জন্য প্লেন মিডিয়া ইউজ করবে। আর গাছটি প্রুন করে দেওয়ার সাথে সাথে গাছে এখন খাবার দিতে হবে। তো খাবার নিয়ে অন্য একদিন ভিডিও দিয়ে দেবো। তো খাবারটা পরবর্তী সময়ের জন্য অবশ্যই তুলে রাখছি, ভিডিওটা তোমরা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে। আর এই সমস্ত গাছগুলো প্রুন করে দেওয়ার সাথে সাথে গাছে খাবার দিয়ে যাবে। তো এই গাছটি কিছুদিন আগেই তোমাদের রিপোর্ট করে দেখিয়েছিলাম। এটি হচ্ছে আমাদের অপরাজিতা ফুলের গাছ। অপরাজিতা ফুলের গাছ অবশ্যই এই সময় দাঁড়িয়ে আমাদের প্রুনিং করে দিতে হবে, তা না হলে পুরাতন ব্রাঞ্চেসে নতুন যে সমস্ত ব্রাঞ্চেস বৃদ্ধি হবে মানে বেরিয়ে আসবে, সেই ব্রাঞ্চেসগুলো রোগযুক্ত হবে এবং প্রচুর পরিমাণ ফুল কখনোই সেই ব্রাঞ্চেসগুলো থেকে আমরা পাবো না। একদম গাছটাকে পুরো ছেঁটে দেবো যাতে নতুন ব্রাঞ্চেস আসে এবং প্রচুর পরিমাণ ফুল আমরা সেই ব্রাঞ্চেসগুলোতে পেয়ে থাকবো। তোমাদের কাছে যদি যাদের অপরাজিতা গাছ হয়েছে তারা অবশ্যই এই কাজটা এই সময়তে করে ফেলবে, প্রচুর পরিমাণ ফুল নিশ্চয়ই পেয়ে যাবে। আর গাছকে যত ছেটে রাখবে তত পরিমাণে তোমরা ফুল পেয়ে যাবে। আর এই অপরাজিতা গাছ কাটাই ছাঁটাইয়ের পর অবশ্যই গাছে মিশ্র জৈব খাবার প্রয়োগ করবে, তাতেই গাছের সুন্দর গ্রোথ হবে। আমি এই গাছটি ইতিমধ্যে মিশ্র জৈব খাবার দিয়ে দিয়েছি। আর অপরাজিতা গাছ এই সময়টাই হলো আদর্শ টাইম প্রুনিং করা। তো এর পরবর্তী যে গাছটি তোমাদের দেখাচ্ছি এটি হচ্ছে মাধবীলতা বা মধুমালতী। এটা হচ্ছে ডবল ভ্যারাইটির মাধবীলতা। এই মাধবীলতা ফুল গাছ এখন প্রুনিং করতে হবে, নতুন নতুন দেখতে পাচ্ছ গ্রোথ শুরু হয়ে গিয়েছে। আর ভালো মতো গাছটাকে সেভ দিতে হলে অবশ্যই এই সময় আমাদের গাছকে প্রুনিং এবং রিপোর্টিং করতেই হবে। মাধবীলতা গাছ কাদের কাদের রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের গাছ যদি প্রুনিং বা রিপোর্টিং তোমরা এই সময় করতে পারো খুবই ভালো হয়। আর মাধবীলতা গাছের যত প্রুন করবে তত নতুন ব্রাঞ্চেস বেরোবে এবং নতুন ব্রাঞ্চেস ভরে ফুল আমরা পেয়ে যাব। চলো এর পরবর্তী যে গাছটি দেখাবো সেটি হচ্ছে বেল ফুলের গাছ। গত কিছুদিন আগেই তোমাদের বেল ফুল গাছটা কাটাই ছাটাই করে এবং রিপোর্ট করে দেখিয়েছিলাম। এই বেল ফুলের গাছে দেখতেই পাচ্ছ কত পরিমাণে নতুন গ্রোথ শুরু হয়ে গেছে। আর এই নতুন গ্রোথেই আসবে প্রচুর পরিমাণ ফুল, গাছ ভরে যাবে ফুলেতে। তো এই রকমই টাইম টু টাইম গাছের পরিচর্যা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে। তো এর পরবর্তী তোমাদের আরেকটি গাছ দেখাবো, সেই গাছটিও তোমরা চাইলে এই সময়তে প্রুনিং করে দিতে পারো। আর এই বেল ফুলের গাছ আদর্শ প্রুনিং করার টাইম হচ্ছে এই ফেব্রুয়ারি মাসটা। টাইমটা পেরিয়ে গেলে অবশ্যই গাছে প্রুনিং করা যাবে না। তো এর পরবর্তী যে গাছটা দেখাচ্ছে সেটা হচ্ছে 365 দিন ফুল দেয় দত্তপ্রিয়া। দত্তপ্রিয়া অনেক বাগানেই করে থাকো, প্রচুর সুন্দর গাছের গ্রোথ এবং গাছটি করবী ফুলের মতো হয় বলে অনেকেই পছন্দ করো এই গাছ। এই গাছেরও প্রুনিং এই সময় করতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের এই প্রুনিংয়ের বিষয়টি আগে জানা ছিল কি না অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনাদের যদি এই বিষয়টি জানা না থাকে তো প্রত্যেককে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটি। চলো দেখা হচ্ছে পরবর্তী সময় নতুন ভিডিও নিয়ে আবারও।